আচ্ছা, পটল দিয়ে এমন ভর্তা আগে কখনো খেয়েছেন? শুধু একটা ছোট্ট কৌশল পুরো স্বাদটাই বদলে দেয়। বাইরে হালকা পোড়া গ্রান, ভেতরে নরম মাখা টেক্সচার। দেখতে যত সাধারণ, একবার গরম ভাতের সঙ্গে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আজ দেখাচ্ছি কিভাবে খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই অসাধারণ পোড়া পটল ভর্তা। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ছোট্ট কয়েকটা টিপসই স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। প্রথমে নিলাম টাটকা কচি পটল। ভর্তা সুস্বাদু করতে কচি পটল বেছে নেওয়াই ভালো, এতে বীজ কম থাকে আর পোড়ানোর পর দারুণ নরম হয়ে যায়। এখানে আপনারা দেখলেন আমি ছুরির সাহায্যে হালকা করে খোসাটা খসে তুলে নিচ্ছি। পুরো খোসা ছাড়াবো না, শুধু উপরের শক্ত অংশটা তুলে নিলেই হবে। তারপর দেখলেন কাঁটা চামচ দিয়ে কয়েক জায়গায় ফুটো করে নিলাম, যাতে আগুনের তাপ ভেতর পর্যন্ত পৌঁছায় আর পটলটা সমানভাবে সেদ্ধ ও নরম হয়। এবার গ্যাসের উপর একটা তারের জালি বসিয়ে তার উপর এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কিরকম ভাবে আমি পুড়িয়ে নিচ্ছি। এটাকে ঠিক এরকম ভাবে ধীরে ধীরে আগুনের আঁচে চারদিক ভালো করে পুড়িয়ে নিতে হবে। তবে শুধু এই রেসিপিটা নয়, পটল দিয়ে নানান রকমের রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। একদিকটা পোড়া হয়ে গেছে, তাই এবার আমি উল্টে দিচ্ছি। আপনারা এটাকে উল্টানোর সময় একটা কাঁটা চামচেরও ব্যবহার করতে পারেন, আর খুবই সাবধানে করবেন, নাহলে আমার মতন হাতে ছ্যাঁকা খেয়ে যাবেন। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে পোড়ালে পটলের ভেতরটা নরম হবে, আর সেই অসাধারণ পোড়া গন্ধটা এই ভর্তার আসল প্রাণ। যাদের পটল একদমই অপছন্দের, তাদেরকে এরকম ভাবে একবার ভর্তাটা খাইয়ে দেখবেন। তবে খাবার পরিবেশন করার আগে ভাতের পরিমাণটা কিন্তু বেশি করে বানিয়ে রাখবেন, কারণ আমি 100% শিওর যারাও পছন্দ করে না তারা এই ভর্তাটা খেলে খাবার পরিমাণটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমি আসলে একটু তাড়াহুড়ো করছিলাম, তার জন্য একটা পটল গড়িয়ে পড়েও গেল। রান্নাঘরে এমন ছোটখাটো ঘটনা তো লেগেই থাকে, তাই না? পোড়ানো শেষ হয়ে গেলে গরম গরম অবস্থাতেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, গরম থাকতে খোসাটা খুব সহজে উঠে আসে, তবে গরম অবস্থায় খুবই সাবধান। তবে আপনারা একটা কাজ করতে পারেন, অল্প একটু বাটিতে জল নিয়ে পাশে রাখলে সুবিধা হবে। মাঝে মধ্যে একটু জলে হাতটা দিলে তাহলে সহ্য শক্তিটা বেড়ে যাবে, আর সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এরপর সব পটল মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। তবে এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে, এখানে পটলগুলো দিয়ে আমরা জল দেব না। জল দিলে ভর্তার টেক্সচারটা সুন্দর থাকবে না। আপনারা কি কখনো এরকম ভাবে পটলের ভর্তা বানিয়ে খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিচ্ছি অল্প রসুন, কুচো পেঁয়াজ, কুচো করে রাখা 4-5টা কাঁচা লঙ্কা, তারপরে সামান্য একটু নুন দিয়ে দেব। এবার ধীরে ধীরে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের সুন্দর সোনালী রং চলে আসছে। এই ভাজাটাই ভর্তার স্বাদ আর গন্ধকে অন্য মাত্রায় নিয়ে যায়। দেখুন ভাজার সুন্দর একটা লাল রং চলে এসেছে। এবার তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যানে অল্প সরষের তেল দিয়ে গরম করে নেব। সরষের তেলটা গরম হয়ে গেলে বানিয়ে রাখা পটলের পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটাকে দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যখন দেখবেন এই পেস্টটাতে তেলটা টেনে আসছে আর ঘন ও মাখা মাখা হয়ে উঠছে, তখন বানিয়ে রাখা ভাজা পেঁয়াজটাকে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা দেওয়ার পরেই দেখবেন ধীরে ধীরে সুন্দর একটা মাখা একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। আজকের পোড়া পটল ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। আর এমন সহজ কিন্তু একটু অন্যরকম ঘরোয়া রেসিপি পেতে রুবি আন্টির কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আচ্ছা, আপনারা এই ভর্তাটা কিভাবে খেতে সবচেয়ে বেশি ভালোবাসবেন? গরম ভাত, ডাল নাকি অন্য কিছুর সঙ্গে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন।
খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।